আল কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদানকারী একটি পরিপূর্ণ গাইডলাইন। এতে এমন অনেক আয়াত রয়েছে যা আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত সত্যের সাথে মিলে যায়। পবিত্র কোরআনের বৈজ্ঞানিক তথ্যগুলো আমাদের স্রষ্টার জ্ঞানের গভীরতা এবং কোরআনের অলৌকিকত্ব সম্পর্কে গভীর উপলব্ধি জাগায়। এই আলোচনায় কোরআনের বিভিন্ন বৈজ্ঞানিক দিক তুলে ধরব, চলুন জেনে আসি। পবিত্র কোরআনে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে, তারা কি লক্ষ্য করে না যে আমি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছি এবং উভয় একত্রিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করেছি। সূরা আম্বিয়া আয়াত 30। এই আয়াতটি বিগ ব্যাং তত্ত্বের সাথে বিস্ময়করভাবে সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্ব একটি অতি ক্ষুদ্র বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে প্রসারিত হয়েছে। 20 শতকের আগে কেউ কল্পনাও করতে পারেনি যে মহাবিশ্বের এই সূচনা এত নিখুঁতভাবে বোঝানো হতে পারে। পানির উৎস সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি প্রত্যেক জীবন্ত বস্তু পানি থেকে সৃষ্টি করেছি। সূরা আম্বিয়া আয়াত 30। জীববিজ্ঞানীরা দেখেছেন যে সমস্ত জীবের জন্য পানি একটি অপরিহার্য বিষয়। মানব দেহে এবং প্রাণীর কোষের গঠনমূলক উপাদানে প্রায় 70 থেকে 80% পানি। জলজ প্রাণীর জন্য পানি কেবল একটি তাদের বসবাসের মাধ্যম নয়, এটি তাদের বেঁচে থাকার জন্য একটি প্রধান উপকরণ। মহাকাশ ও গ্রহ নক্ষত্র সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি সেই সত্তা যিনি আকাশে নক্ষত্ররাজি স্থাপন করেছেন এবং তাতে প্রদীপ ও আলোকিত চন্দ্র স্থাপন করেছেন। সূরা ফুরকান আয়াত 61। এই আয়াতে সূর্যকে প্রদীপ এবং চন্দ্রকে আলোকিত বস্তু হিসাবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞান প্রমাণ করেছে যে চাঁদ নিজের আলো উৎপন্ন করে না, বরং সূর্যের আলো প্রতিফলিত করে। তাছাড়া সূর্যের তাপ ও আলো পৃথিবীর জন্য জীবন ধারণের মূল উৎস। পর্বতমালা ও ভূতত্ত্ব সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি পর্বতমালাকে পেরেকের মতো স্থাপন করেছি। সূরা নাবা আয়াত 7। বিজ্ঞান প্রমাণ করেছে যে পর্বতমালা ভূতত্ত্বকের নিচে গভীর শেকড়ের মতো বিস্তৃত, যা পৃথিবীর টেকটোনিক প্লেটের ভারসাম্য বজায় রাখে। উদাহরণস্বরূপ, হিমালয়ের পর্বতমালা কেবল পৃথিবীর ভূতাত্ত্বিক গঠনকে নয়, পরিবেশকে স্থিতিশীল রাখতে সহায়তা করে। ভ্রূণ বিজ্ঞান সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর তাকে শুক্রবিন্দু হিসাবে একটি নিরাপদ স্থানে স্থাপন করেছি। তারপর শুক্রবিন্দু থেকে রক্তপিণ্ডে পরিণত করেছি, রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি। তারপর মাংসপিণ্ড থেকে হাড় সৃষ্টি করেছি, হাড়ের উপর মাংস চাপিয়ে দিয়েছি। সূরা মুমিনুন আয়াত 12 থেকে 14। আধুনিক ভ্রূণবিদ্যার গবেষণায় দেখা যায় যে মানব ভ্রূণের এই ধাপগুলো একেবারেই সঠিক। বিজ্ঞানীরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে প্রমাণ করেছেন যে ভ্রূণের বিকাশ কোরআনে বর্ণিত ধারার সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। সমুদ্র ও নদীর মিশ্রণ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি 2 সাগরকে প্রবাহিত করেছেন, তারা একে অপরের সাথে মিশে যায়, কিন্তু তাদের মাঝে রয়েছে একটি প্রতিবন্ধক যা পরস্পর অতিক্রম করে না। সূরা আর রহমান আয়াত 19 থেকে 20। বিজ্ঞান দেখেছে যে লবণাক্ত পানি ও মিষ্টি পানি স্রোতের একটি অদৃশ্য বাধার কারণে একত্রিত হয় না। যেমন বঙ্গোপসাগর ও গঙ্গার মোহনায় এই ঘটনাটি স্পষ্টভাবে দেখা যায়। বাতাসের ভূমিকা ও মেঘের সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি বাতাসকে ফলপ্রসূ হিসেবে পাঠাই, তারপর আকাশ থেকে পানি বর্ষণ করি এবং তার দ্বারা তোমাদের পানীয় সরবরাহ করি। সূরা হিজর আয়াত 22। বিজ্ঞান প্রমাণ করেছে যে বাতাস জলীয় বাষ্প বহন করে এবং এটি ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। মেঘ থেকে বৃষ্টি হয়, যা জীববৈচিত্র্য বজায় রাখার জন্য অপরিহার্য। এই প্রক্রিয়ায় পুরো পরিবেশ ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারে।
স্তরযুক্ত বায়ুমণ্ডল সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি 7 আকাশ সৃষ্টি করেছেন স্তর বিশিষ্টভাবে। তুমি দয়াময় সৃষ্টির সম্পর্কে কোনো খুঁত পাবে না। সূরা মুলক আয়াত 3। বিজ্ঞান প্রমাণ করেছে যে পৃথিবীর বায়ুমণ্ডল বিভিন্ন স্তর নিয়ে গঠিত, যেমন ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। প্রতিটি স্তর নিজ নিজ কার্য সম্পাদন করে এবং পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা করে। আল কোরআন শুধুমাত্র একটি আধ্যাত্মিক গ্রন্থ নয়, এটি একটি অলৌকিক জ্ঞানের ভাণ্ডার। এতে উল্লেখিত বৈজ্ঞানিক তথ্যগুলো আধুনিক গবেষণার সাথে মিলে যায় এবং কোরআনের সত্যতার প্রতি আমাদের বিশ্বাসকে আরও সুদৃঢ় করে। বিজ্ঞানের অগ্রগতি যতই হোক, আল কোরআনের জ্ঞান সবসময় অগ্রগামী ও নির্ভুল। এটি মহান আল্লাহর জ্ঞানের পরিপূর্ণতার একটি উজ্জ্বল প্রমাণ। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।